ভারত এবং আফগানিস্তানের মধ্যে ৩ ম্যাচের ওডিআই সিরিজ শুরু হতে চলেছে। আগে ঠিক ছিল সিরিজের প্রথম ম্যাচটি ১৪ জুন ধর্মশালায় খেলা হবে, কিন্তু এখন বিসিসিআই জানিয়েছে এই ম্যাচটি একদিন এগিয়ে ১৩ জুন শনিবার আয়োজন করা হবে। এই পরিবর্তনের পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। আসলে ১৪ জুন ২০২৬ সালের মহিলা টি-20 বিশ্বকাপে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি বড় ম্যাচ আছে। ভারতীয় বোর্ড চায় না একই দিনে পুরুষ ও মহিলা দলের দুটি বড় ম্যাচ একসাথে হোক। তাই মহিলাদের ক্রিকেটকে আরও বেশি গুরুত্ব দিতেই পুরুষদের এই ম্যাচের তারিখ বদলানো হয়েছে। ধর্মশালার ক্রিকেট ভক্তদের জন্য এটি একটি বড় খবর, কারণ এই মাঠের পরিবেশ খুবই সুন্দর। এই সিরিজের মাধ্যমেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। তবে বোর্ড জানিয়েছে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার খেলা নির্ভর করবে তাদের ফিটনেস টেস্টের ওপর। এই ওডিআই সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন শুভমন গিল এবং তার সহকারী হিসেবে থাকবেন শ্রেয়াস আইয়ার। এই সিরিজে কয়েকজন নতুন খেলোয়াড়কেও সুযোগ দেওয়া হয়েছে। হার্ষ দুবে ও গুরনুর ব্রেয়ারের মতো তরুণ মুখদের আমরা এই ওডিআই স্কোয়াডে দেখতে পাব। আফগানিস্তান দলের জন্য এই সফরটি খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা দীর্ঘ সময় পর ভারতের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলার সুযোগ পাচ্ছে। ওডিআই সিরিজের বাকি দুটি ম্যাচের সূচি অবশ্য আগের মতোই থাকছে। দ্বিতীয় ওডিআই ১৭ জুন লখনউতে এবং তৃতীয় ওডিআই ২০ জুন চেন্নাইতে অনুষ্ঠিত হবে। ওডিআই সিরিজ শুরুর আগে ৬ জুন থেকে চণ্ডীগড়ে ভারত ও আফগানিস্তানের মধ্যে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিরাট ও রোহিতের ভালো পারফরম্যান্স দেখার জন্য। আপনাদের কি মনে হয় এই সিরিজে বিরাট কোহলি এবং রোহিত শর্মা কেমন পারফর্ম করবেন? আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। ক্রিকেটের সব টাটকা খবরের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।